আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেলিনার চ্যানেলে। দেখেন, আমি আজকে 800 জনের একটা ভেটকি মাছ নিয়েছি। এই ভেটকি মাছটা আমি মানে ঝোল করব। কিভাবে ঝোল করব আপনারা দেখবেন, জিরে ঝোল। তা দেখেন, মাছটা প্রথমে আমি মানে কুটে বেছে নিচ্ছি। আমি ছাই দিয়ে কুটছি। আপনারা অনেকে ছাইটাই দেন না, কিন্তু আমি গ্রামে বাস করি, তো ওই জন্য মানে আমাদের পাশে থেকে ছাই নিয়ে এসে আমি মাছ কোটার জন্য রেখে দিই। দেখেন, মাছটা কি সুন্দরভাবে আমি কেটে নিলাম। প্রথমে আপনারা হয়তো সবাই হয়তো বটিতে কাটতে পারেন না, বাজার থেকে কুটে নিয়ে আসেন, কিন্তু আমি বাড়িতেই কুটে নিলাম পিস করে। দেখেছেন আমার কত ট্যালেন্ট, আমি বাড়িতেই মাছ কুটতে পারি। দেখেন, এইভাবে পিস করে নিয়েছি। দেখেছেন পিসটা কিন্তু মানে কি বলবো, এমনি ভেটকি মাছটা খুব নরম হয়, মানে কাটতে গেলে খুব সমস্যা, হাতে কাঁটা ফুটে যেতে পারে। তা তবু কেটে নিয়েছি আস্তে আস্তে করে। মানে কাঁটাগুলো কী বলবো, ঠিক মতন কাটাও হয়নি, ছেড়ে বেঁকে গেছে। কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা প্রথমে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে মানে তেলটা গরম হওয়ার পরে তারপর আমি মাছটা দিয়েছি। শুধু লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মাছটা ভাজা হয়ে এসছে। আমি এবার মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে দেখেন, আমি মানে এখনও মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে খুব পরিমাণ তেল অল্প দিয়েছি। তো আপনার রসুন আছে, আদা আছে, জিরে মরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, একসঙ্গে আমি মিক্সারে গ্রাইন্ড করে ভেজে নিয়ে মিক্সারে বেটে নিয়েছি। বাটার পরে আপনার ছেঁচি আর ধনে পাতাটাও বেটে নেবেন। আপনারা বেটে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমার বাটা হয়নি। আর যারা যেমন পছন্দ করেন তেলেও দিতে পারেন। এইভাবে আমি লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। বেশি আমি কষাবো না, বেশি কষালে মশলাটা পুড়ে ভালো লাগবে না। এবার আমি অল্প করে পানি দিয়ে পানি দেবো। মানে যার যতটা ঝোল পছন্দ করেন সেইভাবে দেবেন। আমি খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার 1-2 মিনিট পরে তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও আমি 2-3 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না, যেহেতু মাছটা ভাজা আছে আর ভেটকি মাছ এমনি নরম হয়। ওই জন্য আমি বেশি মানে 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো অল্প আছে। 5 মিনিটও ফোটাতে পারেন। দেখেন এত সুন্দর, মানে এইভাবে ঝোল করলে গ্রাম্যভাবে এত ভালো লাগবে। আর বাড়ির সমস্ত মশলাটা বেটে নিয়েছে। এই যে বাড়ির যে কাঁচা মশলাটা বেটে নেওয়ার এর যে একটা স্বাদ, কি বলবো, খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে কাঁচা জিরে মরিচ বাটা মাছের ঝোল তো আমাদের বাড়িতে মানে টাটকা মাছ হলে তো এই ঝোল ছাড়া আমরা খুব একটা পছন্দ করি না। এই ঝোলটা খুবই খেতে ভালো লাগে। আপনারা খেয়ে জানাবেন। আর আমার মানে মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে রান্নাটা হয়ে গেছে। এবারে দেখেন কি সুন্দর কালার চলে এসছে। মানে একদম কি বলবো, ফেভারিট যেটা কালার হয় সুন্দর, সেই রকম আমার কালার হয়ে গেছে। ভালো থাকবেন, খোদা।